বাংলাদেশের আলটিমেটামের পর এবার জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডও দিল ইন্ডিয়াকে আলটিমেটাম। খুব তাড়াতাড়ি বয়কটের ডাক আসছে ইন্ডিয়ার বিরুদ্ধে, এবং ইন্ডিয়ার বিরুদ্ধে শুধু জিম্বাবুয়ে না, এরকম অনেক অ্যাসোসিয়েট টিম গুলো বয়কটের ডাক দিয়েছে। কারণ কি, চলুন একটু আলোচনা করে দেখা যাক। দেখুন, ইন্ডিয়াতে এবার ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে আমরা জানি, এবং ক্রিকেট বিশ্বকাপে এবার 20 দল অংশগ্রহণ করবে, এবং এই 20 দলের ভিতরে অনেক ক্রিকেটীয় প্লেয়ার কিন্তু আছে পাকিস্তানি বংশোদ্ভূত। এর ভিতরে যুক্তরাষ্ট্রের 4 জন রয়েছে, এবং ইটালি, কানাডা, সংযুক্ত আরব আমিরাত, ওমান সহ আরো অনেক দেশের কিছু প্লেয়ার কিন্তু পাকিস্তানি বংশোদ্ভূত রয়েছে। এদেরকে ইন্ডিয়া সরকার ভিসা দেওয়া থেকে বন্ধ রয়েছে, এবং ভিসা দেওয়ায় কড়াকড়ি নজির স্থাপন করেছে। এবং বিশেষ করে জিম্বাবুয়ের ক্যাপ্টেন সিকান্দার রাজা, তাকে ভিসা দেওয়া পর্যন্ত তাকে বন্ধ রেখেছে। যে সিকান্দার রাজা অনেকবার আইপিএল এ খেলে গিয়েছেন, যে সিকান্দার রাজা অনেকবার ইন্ডিয়াতে এসেছেন, তাকে এবার বিশ্বকাপ না খেলতে দেওয়ার হুমকি দিয়েছে ইন্ডিয়া সরকার। এতে করে চটেছেন জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড, এবং তারা এই আইসিসি বনাম এই বিসিসিআই, এই ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড এবং আইসিসির বিরুদ্ধে তারা কড়া প্রতিবাদ জানিয়েছেন, এবং তারা বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়েছেন। কিন্তু দেখুন, সিকান্দার রাজা কিন্তু জিম্বাবুয়ে ক্রিকেটটাকে কোন পর্যায়ে নিয়ে গেছে আপনি একবার কল্পনা করতে পারেন। সিকান্দার রাজাকে কিন্তু কেন্দ্র করেই আপনার জিম্বাবুয়ে ক্রিকেট টিমটা গড়ে উঠেছে বলতে গেলে। তিনি ক্যাপ্টেন্সি, ব্যাটে বলে সমান তালে পারফরমেন্স করে দলকে কিন্তু বিশ্বকাপে দ্বার প্রান্তে নিয়ে এসেছেন। এই জিম্বাবুয়ে টিম কিন্তু গতবার বিশ্বকাপ খেলতে পারেনি, কিন্তু এবার কিন্তু বিশ্বকাপের মর্যাদা অর্জন করেছে। তারপরেও তারা বয়কট করার সিদ্ধান্ত কেন নিচ্ছে, এটা আপনাকে বুঝতে হবে। কারণ যেখানে সিকান্দার রাজা থাকবে না, সেখানে তাদের খেলা না খেলা সমান। কারণ সিকান্দার রাজাকে তারা তাদের এক প্রকার নেক্সট, তাদের যে প্রধান সরকার, সেই সরকার প্রধান থেকেও তাকে বেশি সম্মান করে ভালোবাসে। এবং সিকান্দার রাজা এমন পজিশন তার, তিনি যদি সরকার প্রধানে দাঁড়ান তাহলে তিনি এক চান্সেই জিতে যাবেন, এমন একটা অবস্থা। সেই সিকান্দার রাজাকে ছাড়াই তারা বিশ্বকাপ খেলবে, এটা তো অসম্ভব ব্যাপার। এছাড়াও এই যে যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, কানাডা, ওমান, এতে করে অনেক পাকিস্তানি প্লেয়ার রয়েছে। এই পাকিস্তানি প্লেয়ার গুলোকে যদি ভিসা না দেয়, তাহলে তো বিশ্বকাপই এবার হবে না, যেটা ধরা যাচ্ছে। অলরেডি বাংলাদেশ কিন্তু এক প্রকার বয়কট করেই দিয়েছে। কারণ বাংলাদেশের হয়ে যে নিরাপত্তা সংখ্যা এবং আদার্স অন্যান্য যে তথ্যগুলো আইসিসি এবং বিসিসিআই তুলে ধরেছে, সেটা বাংলাদেশের জন্য ওইখানে যাওয়া খুবই বিপজ্জনক, এবং বাংলাদেশ সরকার সেটা না করে দিয়েছে। এবং এটা বাংলাদেশ সরকার শিওর যে ইন্ডিয়াতে যাচ্ছে না এবার বিশ্বকাপ, এবং অন্য দেশে হয়তোবা যদি শ্রীলঙ্কায় যদি বাংলাদেশের খেলা হয় তাহলেই যাবে, এছাড়া আর কিন্তু যাবে না। এতে করে যদি জিম্বাবুয়ে এবং আরো যে দলগুলো, তারা যদি বয়কটের ডাক দেয়, তাহলে আইসিসি কি করবে? খেলা কিন্তু শুরু হয়ে গিয়েছে। আপনি কি মনে করেন? অবশ্যই জানাবেন। ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।